চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ মেকআপ টিউটোরিয়াল শেয়ার করি। তো আজকে আমার মেকআপ কেমন করছি, কিভাবে করছি তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই করে নিও। আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট রেখে যেও, তাহলে আমি সবার পরিবারে গিয়ে সবাইকে আমি সাবস্ক্রাইব করতে পারবো। তো প্রথমে আমি স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি, তারপর ময়শ্চারাইজার টোনার ইউজ করে নিয়েছি। তারপরে একটা আমি কালার কারেক্টার প্রো কনসিলার দিয়ে সুন্দর করে কালার কারেক্টিং করে নিচ্ছি। কালার কারেক্টার করার ফলে আমাদের স্কিনে ডার্ক স্পটগুলো কিন্তু অনেকটাই ঢেকে যায়। তো এই যে দেখো সুন্দরভাবে আমি কিন্তু সেটাকে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি একটা লিকুইড হাইলাইটার দিয়ে সুন্দর করে হাইলাইটিং করে নেব হাইলাইটিং এরিয়াগুলোতে। তো আমি প্রথমে পাম্প করে বের করে নিলাম, তারপরে এখন আমি সুন্দর করে লাগিয়ে নেব সারা মুখে। তো পুরো ফেসে লাগা হয়ে গেলে আমার তারপরে এফেক্টটা দেখবে খুব সুন্দর একটা গ্লোয়িং মেকআপ কিন্তু এর মাধ্যমে পাওয়া যায়। তো এখন আমি সুন্দর করে হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ আমি এখানে তোমার ব্রাশ ইউজ করছি না, তোমরা চাইলে ব্রাশও ইউজ করতে পারো। তারপরে ফরএভার 52 এর একটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি দুটো সেট, সেটাকে এক জায়গায় মিক্স অ্যান্ড ম্যাচ করে সুন্দর করে আমি বানিয়ে নিলাম। তারপরে এখন যে যার স্কিন টোন অনুযায়ী তোমরা ইউজ করবে বন্ধুরা। তো আমার যেটা স্কিন টোন সেই অনুযায়ী আমি নিয়ে নিয়েছি। তো এখন আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড বন্ধুরা খুব সুন্দরভাবে করবে, তাহলে মেকআপ ফিনিশিং খুব সুন্দর হবে। তো তোমরা দেখবে দেখো কত সুন্দর হয়েছে। তো যাই হোক, সুন্দরভাবে আমি ব্লেন্ড করার পরে এবার আমি পাউডার দিয়ে নিচ্ছি। পাউডারটা আমার ডার্মার, তো তোমরা যে যার মতো করে নিয়ে নেবে। তো এবার আমি ডার্মার একটা পাউডার নিয়ে সুন্দর করে সেট করে নিচ্ছি। তো ভালো করে আমি সেট করছি, কারণ আমি খুব একটা হাই লুক দিব না, তাই আমি সেটটা খুব একটু ক্লিনভাবে করার চেষ্টা করছি। কারণ অতিরিক্ত পাউডার মেকআপকে ফেটে যেতে সাহায্য করে, তাই আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম। এবার আমি সুন্দর করে আইব্রোটাকে ফিল করে নেব। তো আইব্রো ফিল করে নিচ্ছি বন্ধুরা, দেখো কিভাবে করছি। আমরা কিন্তু আইব্রো করার সময়ই অনেকটাই যারা ভুল করে দেখি যে সামনের দিক থেকে পুরোটা টেনে ফেলে, কিন্তু সেটা করবে না বন্ধুরা। সুন্দরভাবে এয়ার কর্নার থেকে নেবে, তাহলে খুব সুন্দর আইব্রো হবে। তারপরে আমি কনসিলার দিয়ে আইব্রোটাকে সেট করে নিচ্ছি। কনসিলার দিয়ে আইব্রোটাকে সেট করার ফলে আইব্রো লুকটা আরও সুন্দর হয়ে হবে। তারপরে আমি একটু ব্লাশ করে নিচ্ছি। একটু হালকা ব্লাশ দিলে খুব সুন্দরভাবে মেকআপটা দেখা যায় আর ভালো লাগে দেখতে, তাই আমি ব্লাশ করে নিচ্ছি। তোমরা যে যতটা পছন্দ করো হিসেবে নেবে বন্ধুরা। তো আমি এখন ব্লাশটা করে নিচ্ছি পিঙ্ক কালার দিয়ে, কারণ আমার শাড়ি পিঙ্ক, ব্লাউজ পিঙ্ক, তাই আমি সুন্দর করে পিঙ্ক কালারটা দিয়ে সুন্দর করে ব্লাশ করে নিলাম। তারপরে এখন আমি মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে সেট করে নেব। তো এখন আমি মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে সেট করে নিচ্ছি বন্ধুরা। তো মেকআপ ফিক্সার দিয়ে সেট করার পর আমি একটু শুকোতে দেবো, তারপরে আমি হাইলাইটারটা লাগিয়ে নেব। তো দেখো আমি এখন হাইলাইটারটা লাগাচ্ছি, খুব সুন্দর একটা এফেক্ট দেয় ফিক্সার করার পর। আর ফিক্সার করার আগে লাগালে, ফিক্সার করলে হাইলাইটারটা বেশ একটু চেপে যায়। তো তোমরা যেটা করবে, ফিক্সার করার পর হাইলাইটারটা দিবে, তাহলে খুব সুন্দর এফেক্ট দিবে। তো হাইলাইটিং এরিয়াগুলো থেকে আমি হাইলাইট করে নিলাম। তারপরে আমি এখন আই লুকটাকে কমপ্লিট করব। তো প্রথমে আমি একটা ব্রাউনি সেট নিয়ে সুন্দরভাবে আই লুকটা করছি। তো দেখো বন্ধুরা কেমন হচ্ছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, খারাপ লাগলেও অবশ্যই করবে, শেখার শেষ নেই বন্ধুরা। তো তোমাদের কাছেও আমার অনেক শেখার আছে। তো দেখো কেমন হচ্ছে। তো আই লুকটা কমপ্লিট করে নিয়েছি। এবার আমার মালাটা আমি অক্সিডাইজের মালা ইউজ করছি। তো মালাটা আমি পরে নিচ্ছি বন্ধুরা। দেখো কেমন লাগছে আমার এটা ফাইনাল লুক। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে। আর যারা আমার পেজটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নেবে বন্ধুরা। তোমরা করলে আমার খুব ভালো লাগবে, আর কমেন্ট অবশ্যই করে যাবে, তাহলে আমি তোমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবো। তো এই যে আমার ফাইনাল লুক কেমন লাগছে কিন্তু বলো। সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো আর ভালো রেখো সবাইকে। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা। তোমাদের ভালোবাসায় আমার পথ চলা শুরু। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।